আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আপনারা টাইটেল দেখে বুঝেই ফেলছেন, আজকে আমি একটা এসির ভিডিও নিয়ে আসছি। শীত যেহেতু চলেই আসছে, সেজন্য এসি কিভাবে ভালো রাখবো তার একটা উপায় আমি বের করছি। এই কাজগুলো আপনারাও করে রাখবেন শীত আসার আগেই, তাহলে দেখবেন এসি বছরের পর বছর ভালো থাকবে, কিচ্ছু হবে না এসিতে। কোনো রকম কোনো সার্ভিসিং ছাড়াই আমি আজকে এই এসির ভিডিওটা করছি। শীতের শুরুতে বা গ্রীষ্মের শুরুতে আমরা কিন্তু প্রথমেই এসিটা সার্ভিসিং করে রাখি। এই এসিটা সার্ভিসিং করার কোনো প্রয়োজন পড়বে না। আমার এই ভিডিওটা ফুল ওয়াচ করলেই বুঝতে পারবেন আমি সার্ভিসিং ছাড়াই এসিটা কিভাবে বছরের পর বছর ভালো রাখি। ফার্স্টে আমি এখানে এসিটার সুইচ অফ করে নিয়েছি, এরপর দেখাবো আপনাদের আসল কাজ। একটু মনোযোগ দিয়ে দেখলেই কিন্তু বুঝতে পারবেন। প্রথমে আমি যে কাজটা করব সেটা হচ্ছে এসির এয়ার ফিল্টারটা ক্লিন করে নিব। দেখুন আমি কিন্তু এসির এয়ার ফিল্টারটা আগেই ক্লিন করে রাখছিলাম, অনেকদিন আগেই কিন্তু এসির এয়ার ফিল্টারটা ক্লিন করছি, একদম পরিষ্কার আছে আমার এয়ার ফিল্টারটা। আপনাদের দেখানোর জন্য আমি আবার এয়ার ফিল্টারটা ক্লিন করব। সার্ভিসিং করতে অনেক সময় অনেক টাকা লেগে যায়, সেজন্য নিজেদের একটু সবসময় ভালোভাবে রাখার জন্য এই কাজটা করতে হবে। দেখুন একটা টিস্যু পেপার নিয়েছি, টিস্যুতে আমি গ্লাস ক্লিনার লাগিয়ে নিয়েছি। এবার খুব ভালোভাবে পরিষ্কার করে নিব, সাইডের যে ময়লাগুলো আছে টিস্যুতে কিন্তু উঠে আসবে। আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে আপনাদের কাছে, তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর বেল বাটনটা অন করতে ভুলবেন না। বেল বাটনটা অন করে রাখলেই সবার আগে আমার ভিডিও আপনার কাছে পৌঁছে যাবে। আর আমার এই ভিডিও দেখে যারা হেল্প পেয়েছেন তারা প্লিজ আমার কমেন্টে জানিয়ে যাবেন, তাহলে আমার খুব ভালো লাগবে। আপনাদের ফিডব্যাকই আমাকে নতুন নতুন ভিডিও দিতে উৎসাহ দিবে। ভিতরের সাইডটা কিন্তু খুব ভালোভাবে আমি ক্লিন করে নিয়েছি। অবশ্যই একটু গ্লাস ক্লিনার দিবেন, তাহলে পরিষ্কার হতে সুবিধা হবে। এবার উপরের সাইডটাও আমি টিস্যুতে গ্লাস ক্লিনার লাগিয়ে উপরের সাইডটাও ক্লিন করে নিব। দেখুন আমি উপরের সাইডটাও খুব ভালোভাবে ক্লিন করে নিয়েছি। এবার আসবো এয়ার ফিল্টারটা ক্লিন। আমি আগেই বলছিলাম আমার এয়ার ফিল্টারটা একদম ক্লিন আছে, আপনাদের দেখানোর জন্য আমি এয়ার ফিল্টারটা খুলে নিয়েছি। আমি এয়ার ফিল্টারটা একটা টিস্যু দিয়ে ক্লিন করে নিব। আপনারা এখানে ব্রাশ ব্যবহার করবেন, ব্রাশ দিয়ে খুব ভালোভাবে এয়ার ফিল্টারটা ক্লিন হয়। তারপরেও কিন্তু দেখুন আমার এয়ার ফিল্টার থেকে ময়লা আসছে। দুইটা এয়ার ফিল্টারই আমি টিস্যু দিয়ে খুব ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। দেখুন দেখেই কিন্তু বুঝতে পারছেন কতটা ক্লিন হয়েছে। এবার এয়ার ফিল্টার দুইটা আমি লাগিয়ে নিব এসিতে। আপনাদের যাদের এসি আছে তারা অবশ্যই এয়ার ফিল্টার খুলতে পারেন এবং লাগাতে পারেন। এভাবে এই প্রসেসে আপনারাও এয়ার ফিল্টার খুলে আবার ক্লিন করে লাগাতে পারেন। এই সার্ভিসিংটা আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। এই সার্ভিসিংটা যেমন সহজ তেমনই কিন্তু অনেক হেল্পফুল। শীতের সময় সারা মাস এই এসিটা কিন্তু একদম ভালো থাকবে। আর একটা কথা আপনাদের জানিয়ে রাখি, এসি যেহেতু একটা ইলেকট্রিক জিনিস, এটা চলমান থাকলেই ভালো থাকে, সেজন্য মাঝে মাঝে এসিটা অন করে কিছুক্ষণ চালাবেন, তারপর অফ করে দিবেন। এখন শীতের সময় বলবেন যে এসি কিভাবে চালাবো, এসিটা কিছুক্ষণ অন রাখলে কিন্তু কোনো সমস্যা হবে না বা শীতও বেশি লাগবে না। শীতের সময় যদি একটু এসি চালাতে চান তাহলে ফ্যান স্পিডটা একটু লো করে রাখবেন, তাহলে শীতও লাগবে না আর এসিটাও আপনার ভালো থেকে গেল। দেখুন খুব ভালোভাবে আমি এয়ার ফিল্টারটা লাগিয়ে নিয়েছি আর ভিতরে কতটা ক্লিন হয়েছে দেখেই কিন্তু বুঝতে পারছেন। এবার আমি বক্সটা লাগিয়ে নিব। শীতের সময় এসি ভালো রাখার একটা কারণ কিন্তু আপনাদের দেখিয়ে দিলাম। এবার মেন যে কারণটা, সেই কারণটা আপনাদের দেখাবো। যে কাজটা করলে সার্ভিসিং করা লাগবে না, আমি আগেই বলছি সার্ভিসিং করা ছাড়াও কিভাবে এসি ভালো রাখবেন। দেখুন এবার আমি আপনাদেরকে দেখাবো কিভাবে বাসায় এসি সার্ভিসিং করতে পারেন নিজেরা। এখানে শুরুতে একটা কথা বলে রাখি, যাদের এসিতে ফ্রস্ট ক্লিন মোড আছে তাদের জন্য আজকের ভিডিওটা। আমার এসিতে যেহেতু ফ্রস্ট ক্লিন মোড আছে সেজন্য ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করি, অনেকে এই বিষয়টা জানে না। যাদের এসিতে ফ্রস্ট ক্লিন মোড আছে তারা অবশ্যই ফ্রস্ট ক্লিন করে নেবেন, তাহলে সার্ভিসিং কাজটা কিন্তু একদম হয়ে যাবে। ফ্রস্ট ক্লিন মানেই সার্ভিসিং। আগেই আপনাদেরকে বলি ফ্রস্ট ক্লিন কিভাবে কাজ করে। ফ্রস্ট ক্লিন মোডে এসি ফুল কম্প্রেসার পাওয়ারে চলে। ইভাপোরেটরে বরফ জমা হয়, বরফ জমার পর এসিটা তার কম্প্রেসার পাওয়ার কমিয়ে দেয়। এরপর বরফ গলে পানি হয়ে এসির সব ময়লা ধুয়ে নিয়ে বের হয়ে যায়। ফ্রস্ট ক্লিন মোডটায় অন করতে এসিকে অবশ্যই আগে কুল মোডে আনতে হবে, তারপর স্লিপ বাটনে পরপর 3 বার চাপ দিলেই ফ্রস্ট ক্লিন মোড অন হয়ে যাবে। এরপর 30 মিনিট ধরে ফ্রস্ট ক্লিন চলতে থাকবে।
ফ্রস্ট ক্লিন হয়ে গেলে এসি নিজে নিজেই আবার নর্মাল মোডে চলে আসবে। তাই ফ্রস্ট ক্লিন করলে আপনার টাকাও বেঁচে যাবে আর এসিও ভালো থাকবে, কারণ এসি সার্ভিসিং করতে হবে না, এসি নিজেই নিজেই ক্লিন রাখবে ফ্রস্ট ক্লিনের মাধ্যমে। আর এই ফ্রস্ট ক্লিন করে যে ময়লাটা বের হবে, এই ময়লাটা আউটডোরের যে পাইপ থাকে সেই পাইপ দিয়ে কিন্তু ময়লার পানিটা বের হয়ে যাবে। দেখুন আমার ফ্রস্ট ক্লিন মোডটা কিন্তু এখনও অন আছে। আমি আগেই বলছি ফ্রস্ট ক্লিন করতে 30 মিনিট লাগে। এখানে বরফ গলে যেহেতু পানি হবে আর পুরো ময়লাটা নিজে নিজেই ক্লিন হবে, সেজন্য একটু সময় তো লাগবে। দেখুন ফ্রস্ট ক্লিন মোড এখনও চালু আছে। আমি আপনাদের যে টেকনিকটা দেখালাম অবশ্যই আপনারা বাসায় একবার হলেও ট্রাই করবেন, তাহলে আপনাদের লাখ লাখ টাকা বেঁচে যাবে। কারণ প্রতি বছর সার্ভিসিং করতে অনেক টাকা খরচ হয়। বছরে একবার সার্ভিসিং করা, তারপর নিজেরাও একটু সার্ভিসিং করলাম নিজেদের বুদ্ধি খাটিয়ে। যেহেতু এখানে ফ্রস্ট ক্লিন মোড আছে সেজন্য আমরাও একবার বাসায় এভাবে করে দেখব। দেখুন কতটা ময়লা দেখা যাচ্ছে। আমি কিন্তু ক্যামেরাটা একটু কাছে নিয়ে দেখাচ্ছি কতটা ময়লা বের হয়েছে। এটা কিন্তু ফ্রস্ট ক্লিনের জন্যই সম্ভব হয়েছে এই ময়লাটা আসা। এই ফ্রস্ট ক্লিন মোড থাকার একটাই সুবিধা, সেটা হচ্ছে নিজে নিজেই বাসায় সার্ভিসিং করা যায়। ওয়ালটন কিন্তু এই সুবিধাটা আমাদের দিয়েছে ফ্রস্ট ক্লিন মোডটা চালু করে। অন্য কোনো এসিতে আছে কিনা আমি জানি না, তবে ওয়ালটনের ব্র্যান্ড সবসময় সেরা। সব কিছুই কিন্তু আমি ওয়ালটনের ব্র্যান্ড ব্যবহার করি। আমি একটা জিনিস লক্ষ্য করছি, ওয়ালটনে কিন্তু সব নতুন নতুন ফিচার্স চালু করে, তাই আপনারা একটু বুঝে শুনে এসি কিনবেন। আমি আপনাদেরকে বলছি না ওয়ালটনের এসি কিনুন, তবে আমি মনে করি ওয়ালটনের এসি বেস্ট। মাত্র 30 মিনিট সময় নিয়ে যদি এই ফ্রস্ট ক্লিনটা করা যায়, এসি কিন্তু সার্ভিসিংটা হয়ে যাবে। এখানে কিন্তু আমার কোনো কষ্ট করা লাগে নাই, এসি তার নিজেই কাজটা সম্পূর্ণ করছে, নিজেই তার এসিটা ক্লিন করছে। দেখুন আমার ফ্রস্ট ক্লিনটা হয়ে গেছে। এই পর্যায়ে আমি এসিটা অফ করে দিব। যেহেতু আমার এসির কাজ শেষ, আমি এবার এসিটা অফ করে দিব। এভাবে আপনারা খুব সহজেই কিন্তু এসি ভালো রাখবেন বছরের পর বছর। আমার এই টেকনিকটা আপনারাও অ্যাপ্লাই করতে পারেন। এবার এসিটা বন্ধ হয়ে এলে আমি আপনাদের আরও একটা টেকনিক দেখাচ্ছি। দেখুন এসিটার একটা কভার কিনছিলাম। এই কভারটা কিন্তু দারাজ থেকে নিয়েছিলাম, দামও কিন্তু খুব বেশি না, একদম কম দাম দিয়েই আমি এই এসিটার কভার নিয়েছিলাম। এবার এসির কভারটা আমি এসিতে লাগিয়ে নিব। এই এসিটা যেভাবেই রাখছি সেভাবেই কিন্তু থাকবে, কোনো কালার চেঞ্জ হবে না, কোনো কিছুই হবে না। আপনারা কিন্তু এসির এই কভারটা বাসায়ও বানিয়ে ফেলতে পারেন, তবে আমি এসব বানাতে পারি না, সেজন্য দারাজ থেকে অর্ডার করছিলাম। দারাজে আপনারা এসির কভার বলে সার্চ দিলেই কিন্তু এসির এই কভারটা পেয়ে যাবেন। একদম অল্প দাম দিয়ে কিন্তু কিনতে পারবেন এসির এই কভারটা। ভিডিওটা কিন্তু একদম সহজ করে দেখিয়ে দিয়েছি, যে কেউ কিন্তু এসি খুব ভালোভাবে ফ্রস্ট ক্লিন করতে পারবেন, নিজেই বাসায় সার্ভিসিং করতে পারবেন এসিটা। দেরি না করে একবার হলেও আমার এই ট্রিক্সটা অ্যাপ্লাই করবেন, তাহলে বুঝতে পারবেন এসি কতটা ভালো থাকে বছরের পর বছর। আমার এই এসিটা কিন্তু অনেক দিন কেনা হয়েছে, দেখে কিন্তু বোঝা যায় না যে অনেক দিন আমি এই এসিটা কিনছি। দেখুন আমি খুব ভালোভাবে এসির কভারটা লাগিয়ে নিয়েছি। এভাবে রেখে দিবেন, এসি যেমনভাবে থাকবে তেমনই থাকবে, এতে কোনো ময়লা পড়বে না বা এক্সট্রা কোনো যে প্রবলেম হবে সেই প্রবলেমটাও হয় না। আরেকটা কথা আমি আপনাদেরকে বলি, এসি মাঝে মাঝে অন রাখবেন। অনেক সময় দেখি ইঁদুরে অনেক এসি কেটে দেয় ভিতরের তার, তো একটু চালাবেন, তাহলে এসির ভিতরে ইঁদুর যাবে না। আউটডোর আমার বেলকনিতে থাকে, তাই আউটডোরটাও একটু ক্লিন করে নিলাম। আপনারা চাইলে আউটডোরটা একটা কভার লাগাতে পারেন। আর যাদের আউটডোর বেলকনিতে থাকে তারা একটু আউটডোরটা ক্লিন করে রাখবেন। প্রতিদিন ঘর ঝাড়ু দেওয়া বা কোনো কিছু করার সময় আউটডোরটা ক্লিন করে রাখবেন। অনেকের দেখি ছাদে থাকে আউটডোরটা। আমার এই ভিডিওটা আর বাড়াবো না, যারা ফুল ওয়াচ করছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর যদি আমার এই ভিডিওটা ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।